আমরা আসলে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন, সেটা সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আজকের তরুণ সমাজে। এবং আমি মনে করি যে তুমি যারা আমার সামনে আছো, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা এখানে আছো, তোমাদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে খেলাধুলা। আমি এবং আমার পরিবার সবসময় খেলাধুলার সাথে আছি। আমি সাদ্দামকে সবসময় বলতাম যে ক্রিকেট নিয়ে কোনো কিছু করলে আমরা সবার আগে এগিয়ে আসবো। আমি আমার পরিবার সবসময় খেলাধুলার সাথে আছি। আমার বাবা আজ বাংলাদেশের সবচাইতে সফল ক্রিকেট সংগঠক। ওনাকে সবসময় বলা হতো যে আপনার কোনো মেয়ে নাই, আপনার কোনো ছেলে নাই, আপনার কোনো ছেলে নাই, আপনার কোনো মেয়ে, আপনার এই কাজগুলো কে করবে? কিন্তু আমি করছি এবং করে আসছি আজ পর্যন্ত। বাংলাদেশের একমাত্র মহিলা সংগঠন, যার টিম একবার না দুইবার না চারবার বিপিএল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্ব রেকর্ডে, বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে সবগুলো ফ্র্যাঞ্চাইজ টিমের মাঝে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের সাথে আমার টিম সেই গৌরব অর্জন করেছে। আজকে আমি কাজটা করতে পেরেছি শুধুমাত্র আমার বাবার উৎসাহে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে। ওনার সাথে আমার যতবারই দেখা হয় না কেন, সবাই এখন আমাকে আমার টিমের কথা জিজ্ঞাসা করে কোন ব্যাটসম্যান কি রান করলো, ক্যাপ্টেন কি করলো, কোন বোলার কি করলো। এবং উনি আমাকে সবসময় বলে তোমার এটা করতে হবে, তোমার সামনে এগিয়ে যেতে হবে, তোমার টিমের খেলা আমি সবসময় দেখি, বাংলাদেশ ক্রিকেট, মহিলা ক্রিকেটে তোমার আরও অনেক কাজ করতে হবে। আজ ওনার সাহসে আমি এখানে এসেছি। শুধু বিপিএল ফ্র্যাঞ্চাইজ টিম না, আমাদের কুমিল্লাতে আমাদের নিজ এলাকাতে একটি একাডেমি আছে। সেই একাডেমিতে আমরা এখন পর্যন্ত বিনামূল্যে ফ্যাসিলিটি দিয়ে রাখি, ট্রেনিং ফ্যাসিলিটি দিয়ে আসছি। বিনামূল্যে আমরা যত রকমের স্টেডিয়াম মাঠে যে যত রকমের কাজকর্ম আছে, টুর্নামেন্ট, স্কুল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এজ লেভেল, ডিভিশন লেভেল টুর্নামেন্ট আমরা সারা বছর ধরে আয়োজন করে রাখি। এটার মূল লক্ষ্য একটাই শুধুমাত্র তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটটা ডেভেলপ করা এবং আমার এলাকার ছেলেদেরকে, ছেলে বলছি বারবার ছেলে বলছি, অনেকক্ষণ ছেলে টুর্নামেন্ট দেখে, কিন্তু আমি কিন্তু ছেলে মেয়ে ক্রিকেট নিয়ে কাজ করি। আমার একাডেমিতে ছেলে মেয়েরা যেন মাদক থেকে দূরে থাকে, যেন তারা খেলাধুলার আউটলেট পায়, তারা একটা প্ল্যাটফর্ম পায়। আমি তাদের জন্য এই কাজটা করে আসছি এবং আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে আজ শুধু ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট টিম ওনার না, এই একাডেমি পর্যায়েও আমি একমাত্র মহিলা যে বাংলাদেশে এখন পর্যন্ত একটি একাডেমি পরিচালনা করে আসছি। আমি 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 আমার নিজেকে যে বলতে চাই যে মেয়েরা পারে, অবশ্যই পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই পথ দেখিয়েছে। আজ ছেলেদের সাথে সমান তাহলে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আমাদের টিমের একটা স্লোগান আছে উইন অর উইন। সেই স্লোগান নিয়ে আজকে আমি এবং আমার টিম, আমার পরিবারের বাংলাদেশ ছাত্রলীগের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আশা করি যেন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকের এই উদ্যোগটা আমাদেরকে আরও অনেক লম্বা পথ সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।